আসসালামু আলাইকুম। পারভেজ হাসান আবিরের আরও একটা প্রতারণার কল রেকর্ড আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। আসি ভাই কোনো রকম বুঝছেন। আমি আপনার ওই যে ইউটিউব চ্যানেল থেকে ওই যে ট্রাভেল তাদের ব্যাপার ভিডিও করছি। ওই ভিডিও দেখে আমি ফোন করছি আর কি। ভিডিওগুলো আগে পাই নাই, আমি ওই ব্যাপার ধরা গেছি আর কি। এখন চাইতেছিলাম যে কবে নিয়েছে টাকা আপনার কাছ থেকে? আমার কাছ থেকে যে 3-4 মাস হয় আর কি। আর সব ধরাই দিয়ে যাচাই বাছাইয়ের বিষয়টা তো বুঝি নাই, ঠিক আছে। আমারও বিরাট বড় একটা ধরা হয়েছে। মানে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার গুলো দিছে, ঠিক আছে, এগুলার মাধ্যমে মনে করেন যারা যারা ধরা গেছে নাম্বার গুলো যদি একলা কালেকশন করে ধরার কোন একটা সিস্টেম করা যায়, ঠিক আছে। এতো পলাতক রে ভাই, এর নাম্বার টাম্বার এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা তো এটা যেমন তেমন এর তো মামলায় আছে, এত ওয়ারেন্টের আসামি, এত কোনো জায়গার মাঝে মানে আত্মগোপনে থাকে চ্যানেলের মাধ্যমে এই ভিডিও কইরা কইরা মানুষে এই প্রতারণাগুলো কইরা যাইতেছে। আপনার কাছে টাকা কত নিছে? আমার কাছে বহুত টাকা নিছে, 20,000 টাকা পুরো টাকা দিছে। আমি যাচাই বাছাই করার বিষয়টা বুঝি নাই, ঠিক আছে। পুরো 1.5 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। 13 লাখ টাকা নিছে, তারপরে আবার 1,20,000 টাকা দাবি করছে, কইরা মোট 14,20,000 টাকা ওনার কাছ থেকে নিছে। আমি এই ব্যাংকের ট্রানজ্যাকশনের রিসিটগুলো ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন মানে কতটা ভয়ঙ্কর তার প্রতারণাগুলা। অনেক মেসেজ দিছে, কথা নেওয়ার পরে আর কোনো যোগাযোগ করতো না আপনার সাথে। টাকাটা নিয়ে নেয় তখন টাকা কোন অ্যাকাউন্টে দিচ্ছেন? আবির হাউসে দিয়েছেন। মানে এই তিনটা অ্যাকাউন্টে আবির হাউস, সিটি ব্যাংক, উত্তরা ব্রাঞ্চে নিচ্ছে 1,20,000 টাকা। ফারহান জেনারেল ট্রেডিং চট্টগ্রাম ব্রাঞ্চ, যেটা ওয়ার নিজাম রোড, এটাতেও নিছে। আর একটা হইল গিয়ে সুহানুর রহমান ব্রাক ব্যাংক উত্তরা ব্রাঞ্চ। এই তিনটা অ্যাকাউন্টে এবার কাছ থেকে টাকা পয়সা নিছে। সিটি ব্যাংকে উত্তরা ব্রাঞ্চ। কিন্তু কেন তো টাকা না কিন্তু পলাতক। দিন মজুর, দিন কাটায়। ভাই আর একটা আছে এটাও বাটপার, ভাই আর একটা আছে যে হেডের ভাই এটাও বাটপার, এটাও আত্মগোপন আছে, এটার বিরুদ্ধে মামলা আছে।
আরেকটা হলো গিয়া মামলা কি আপনি মামলা করছেন নাকি আরো কেউ মামলা করছেন? না, অনেকের মামলা আছে, আরো বাইরে মামলা আছে, আমার তো আছে। আর হইলো গিয়া এত বাটপারি করতেছে অনেক দিন ধরে, 2022 সাল থেকে বাটপারি করতেছে। এখন কিছুদিনে চ্যানেলটা অফ রাখছিল, এখন আবার ওই আমার আবার নতুন করে নাম দেয়া ইয়া করছে দেখলাম, নাম চেঞ্জ করছে চ্যানেল। নাম চেঞ্জ করে আবার শুরু করছে এই 2-1 দিন ধরে। এখন আপনি তো মামলা করতে পারেন না, তো মামলা করতে পারেন না। মামলা এখন কোন থানায় মামলাটা নিবে? এখন তো হার লোকেশন অনুযায়ী মামলা দিলো নাকি? আপনি আপনার লোকাল থানায় আগে যোগাযোগ করুন, লোকাল থানার থেকে কইয়া এরপরে দেখানো হয় কেন করতে পারবেন। আপনি আগে লোকাল থানার মাঝে কোন যেভাবে প্রতারিত হয়েছি। আর আমি আপনার একটা গ্রুপে আনবো, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আচ্ছা তাহলে একটা গ্রুপ খোল। যে এই হলো তার মানে প্রতারণার ধরন। এই যে মানুষের কাছ থেকে এই ভাইয়ের কথাবার্তা শুনে বুঝতে পারছেন যে ভাই আসলে অত কিছু বোঝে না, হয়তো নিউজিল্যান্ডের স্বপ্ন দেখাইয়া ওনারে সর্বস্বটা নিয়ে নিছে। ও এইরকমই করে বাটপাড়াবিরে, যদি কেউরে বসে নিয়ে যেতে পারে তাইলে তো ওর জিন্দিগি শেষ করে দেয়। আমারও দুর্ভাগ্য যে উনি এর আগে আমার চ্যানেলটা দেখে নাই, দেখলে হয়তো বা কিছু টাকা হইলেও আটকাইতে পারতো। আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতেছি মানুষের কষ্টের টাকাগুলা এইভাবে যেন প্রতারিত না হয়। আমরা যারা প্রতারিত হয়েছি, আমাদের মতো এই জীবন যেন কারো না হয়। আমি আমার চ্যানেলের মাধ্যমে মানুষকে সতর্ক করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারাও যার জায়গা থেকে সাবস্ক্রাইব, শেয়ার করে আরও কোনো মানুষকে বাঁচাতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।